শুটকি খেতে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কম আছে। গরম গরম ভাতের সাথে ভুনা শুটকি তরকারি কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের, ঝটপট তৈরি করে খাওয়ার মতো মজাদার বাঁশ পাতার শুটকি দিয়ে ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটি পাত্রে 250 গ্রামের মতো বাঁশপাতা শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর মাথা এবং লেজগুলোকে আমি কেটে নিয়েছি। এখন নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করেছি। আপনারাও এইভাবে পরিষ্কার করে শুটকিগুলো তৈরি করে নেবেন। এখন চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ 10-12 টুকরা ফালি করে কেটে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। এগুলোকে একটু ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি যে অবশিষ্ট তেলগুলো কড়াইতে ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি শুটকিগুলো। এগুলোকে আমি প্রায় 2-3 মিনিট হালকা হাতে ভেজে তুলে নিব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রাখবো। ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমার শুটকিগুলো। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আবারও আমি ওই পাত্রে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি দারুচিনি এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। মশলার সাথে আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি 1/2 কাপ পরিমাণে। ভালোভাবে নেড়ে চেড়ে নিব টমেটোগুলো গলে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিয়েছি 2টি এলাচ। মশলাগুলোকে একটু ভালোভাবে ভুনা করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে ভুনে নিচ্ছি। ভুনে নেওয়া হয়ে গেলে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি জয়ত্রী। হালকা হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভুনা ভুনা করে নেব। যখন মশলাটা একটু ভুনে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব মশলাটির মধ্যে বলক চলে আসা পর্যন্ত। চুলাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাটি 2 মিনিটের জন্য। যখন মশলাটি বলক চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো। বাঁশপাতির শুটকিগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। মিডিয়াম হিটে আমি রান্না করব প্রায় 5 মিনিটের মতো। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে দিয়ে আমি এখন হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। শুটকির গ্রানে একদম মৌ মৌ করছে সারা বাড়ি। খুব সুন্দর গ্রান হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এখন আমি শুটকির তরকারিটির পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব, একদম মাখা মাখা করে নেব। হালকা হাতে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিয়েছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। যখন একদম মাখা মাখা হয়ে ভুনা হয়ে মশলার সাথে শুটকিটা মিশে যাবে এ পর্যায়ে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন আমার শুটকিগুলো একদম আস্ত আছে। তরকারি কালারও সুন্দর হয়েছে, দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও তেমনি দারুণ হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং একবার তৈরি করে বারবার তৈরি করে খাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে ঝটপট দারুণ স্বাদের বাঁশপাতার শুটকির তরকারি। আশা করছি এই রেসিপির পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পেরেছি। এখন আমি গরম ভাতের সাথে একদম গরম গরম এই শুটকির তরকারিটি খেয়ে নিব। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি, এবং যারা শুটকি পছন্দ করেন না তারাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে গরম এই শুটকি তরকারি সাথে যদি হয় একটু লেবু, আর কি লাগে বলুন তো। 1 প্লেট ভাত এমনিই চেটেপুটে খেয়ে নেবেন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন, অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।